হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে আজকে দেখাবো ইট কিভাবে চেক করবেন। তো ইট চেক করার ইঞ্জিনিয়ারিং প্রসেস। তো ইঞ্জিনিয়াররা কিভাবে ইট চেক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইট দুটোকে নিয়ে এইভাবে বাজানো হয়। যদি ইটটা ভালো থাকে, আওয়াজ যদি সুন্দর আসে, ঠং ঠং করে যদি আওয়াজটা আসে, তবে ইটটাকে লাগু করা হয়। তারপরের প্রসেস হয় ইটটাকে এইভাবে মোটামুটি 1 মিটার হাইট থেকে এইভাবে ফেলতে হয়। ফেলার পরে যদি ইটটা না ভাঙে, 1 মিটার মনে রাখবেন, 1 মিটার হাইট থেকে এইভাবে ফেলা হয়। যদি না ভাঙে তখন সেটাকে কাজের জন্য চিহ্নিত করা হয়। তারপরের প্রসেসটা হয় এই রকম, একই রকম ইট মোটামুটি 10খানা মতো জলে ডুবিয়ে দিবে। তার আগে ইটগুলোকে ওজন করে নেবে, ওজন করার পর জলে ডুবিয়ে দিবে। জলে ডুবানোর পরে সব ইটগুলোকে তুলে রাখা হবে, আবার ওজন করা হবে। যদি প্রত্যেকটা ইট অ্যাভারেজ 100-200 গ্রাম থাকে ক্যাপাসিটি, মানে ওয়েট ধরেন কম বেশি থাকে, তো এগুলোকে কাজে লেগে যাবে। আর যদি কেউ 500 গ্রাম বা 300 গ্রাম বেশি জল খেয়ে নেয় একটা ইটের থেকে, তো সেগুলো বাদ দিয়ে দেয়। এইভাবে ইঞ্জিনিয়াররা ইট চেক করে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আরেকটি কথা, আরেকটি চেক হয়, এটা কম্প্রেসারের মাধ্যমে। ইঞ্জিনিয়ারিং যে ল্যাব থাকে, ল্যাবে আপনার কম্প্রেসারের মাধ্যমে এটাকে প্রেসার দিয়ে দেখা হয়। মানে ধরেন একটা ইটের উপরে প্রেসার ফেলে 30 কিলো, 30 কিলো ওয়েট যদি নিতে সক্ষম হয়, তখন ইঞ্জিনিয়ারের এই প্রসেসগুলো যদি সব কমপ্লিট থাকে একটা ইটের মধ্যে, তখন সেটাকে পাস করে এবং কাজ করার জন্য প্রস্তুত করে ইটগুলোকে। তবে এখনকার ভাই সব পয়সাতেই পাস হয়ে যাচ্ছে, এইভাবে আর ইট চেক হয় না। তবে অনেক জায়গায় হয়, যারা আপনারা কোম্পানির ভিতরে কাজ করবেন অবশ্যই দেখতে পাবেন এইভাবে ইট চেক হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।